গত কয়েকদিন ধরে রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকায় একাধিক কোল্ড স্টোরেজ বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এসব কোল্ড স্টোরেজ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। ফলে পচনশীল আলুর কারণে শত কোটি টাকার ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা। রাজশাহীর বায়া এলাকায় বেশ কয়েকটি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি ডিজিটাল মিটারের মাধ্যমে পরিমাণ কম দেখানোর অভিযোগ কৃষক ও ব্যবসায়ীদের। আলু সংরক্ষণ করতে না পারায় ব্যাপক পচন শুরু হয়েছে। এতে উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। আমাদের বর্তমানে শুধু রাজশাহীতেই এই পর্যন্ত আমাদের যে আর্থিক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, যেটা হয়ে গেছে সেটাই কমপক্ষে 100 কোটি টাকা। এই যে হচ্ছে আমার আলুর কাগজ, এই আলুগুলি আমি বের করেছি, এই আলুগুলি ডিউ করব। ডিউ ছাড়া তো আলু বের করা যায় না, কিন্তু মালিক পক্ষ আমাদের বলছে এমনি নিয়ে চলে যান, আপনারা ডিউ করা যাবে না। এটা কি নিয়ম? ওদের পাওনা কি পরিশোধ না করে কি আমি নিয়ে যেতে পারবো? প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। বেলা 1টা আসমা কোল্ড স্টোরে আলু ঢালা ছিল আমাদের, ওনারা অর্ডারও নিয়েছিলেন। বেলা 1টা থেকে 5টা পর্যন্ত আমরা ওনাদের জন্য অপেক্ষা করি, কিন্তু ওনারা আমাদের কাঁচামালের গেট পাস করে দেয়নি। আলু চাষি ও ব্যবসায়ীদের ক্ষতি যেন দীর্ঘমেয়াদী প্রভাব না ফেলে, সেজন্য জরুরি ভিত্তিতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন সবাই। এই সংকট নিরসনে গঠন করা হয়েছে 21 সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কৃষক ও আলু ব্যবসায়ী সমবায় সমিতি। কমিটির সভাপতি আব্দুল আহমদ ও সাধারণ সম্পাদক মিঠু আহমেদের নেতৃত্বে 15 জুন সোমবারের মধ্যে কোনো সমাধান না হলে মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।